হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে আমাদের যে নতুন সিরিজ স্টার্ট হয়েছে, আমরা যেখানে 25 করে কোশ্চেন ডিসকাস করছি রিজনিং সেটের। ওকে, তো আজকে আমাদের সেট নাম্বার 3 হবে। এর আগে তোমরা দুটো সেট অলরেডি পেয়ে গেছো। প্রত্যেক দিন আমাদের ক্লাসের টাইমিং থাকছে 12টার সময়। কটার সময় থাকছে? আমাদের 12টার সময় প্রত্যেক দিন থাকছে। আর এই টাইমটায় প্রত্যেকে জয়েন করে যাবে। আর এক্সাম যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলবে। আর যেখানে 25 কোশ্চেন ডিসকাস হচ্ছে প্রত্যেকটা সেটে, মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই প্যাটার্নের কোশ্চেন তোমরা এক্সামে দেখতে পাবে। আমাদের সেই রকমভাবেই জিনিসগুলোকে রেডি করা হচ্ছে। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট সেশন তোমাদের হচ্ছে যেগুলো একদমই মিস করবে না। প্রত্যেকটা সেশন এমনভাবেই তোমাদের রেডি করা হচ্ছে একদম শেষ থেকে। তোমরা যেভাবে যে জয়েন করছো, ঠিক একদম ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কমপ্লিট করবে যেভাবে সিরিজটা চলছে। তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে আমাদের সাজেস্টিভ যে ব্যাচটা আছে সেটা নিয়ে একটু বলে দিই। যারা চাইছো যে লাস্ট এই সময়ের মধ্যে, মানে যেটুক আমাদের এক্সামের টাইম আছে, এই কম সময়ের মধ্যে একটু কিছু সাজেস্টিভ জিনিসপত্র পড়তে চাইছো বা নিজের সিলেবাসে অ্যাড করতে চাইছো, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। এটার তোমরা সমস্ত কিছু পাবে, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সমস্ত কিছু তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে করানো আছে। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 499, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। একবার পে করলেই তুমি ব্যাচটা পেয়ে যাবে। আর কম সময়ের মধ্যে কীভাবে কি কমপ্লিট করবে সেই জিনিসপত্র পাবে এখান থেকে, ডিরেক্ট দেখতে পাবে এক্সামে জিনিসপত্র। ওকে, আর যারা চাইছো না শুধুমাত্র আমি আমার প্রিপারেশান ভালো আছে, শুধুমাত্র প্র্যাকটিস করতে চাইছো, যে প্র্যাকটিসের মধ্যেই আমি জিনিসপত্রকে আগিয়ে নিতে চাই, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেটা আমাদের প্র্যাকটিস ব্যাচ আছে, যেখানে 50টা প্র্যাকটিস সেট পাবে, যেখানে 1900-র বেশি কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করানো হবে। তোমরা নিজে থেকেও করবে, প্লাস সেটার ভিডিও সলিউশন এখানে দেওয়া হবে। ওকে, এটার ম্যাথ আর রিজনিং সেগমেন্টে আমি তোমাদের প্রোভাইড করেছি, চাইলে এটাই জয়েন করতে পারো। এটার কোর্স ফি আগে আমাদের একটু বেশি ছিল, তার থেকে অনেকটাই কম করে দেওয়া হয়েছে, 199। জাস্ট একবার পে করলে ব্যাচটা অ্যাভেল হয়ে যাবে তোমাদের কাছে। দুটো ব্যাচের জন্যই তোমরা এই সেম নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, স্ক্রিনে দেখতে পাচ্ছ 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। তো চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? ফার্স্ট কোশ্চেন এখানে কি বলেছে সলভ করো নিজেরা। ফার্স্ট কোশ্চেন যেরকমভাবে যা আছে সেইভাবেই তোমরা নিজেরা করবে। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি কিছুটা টাইম দেবো তোমাদেরকে। ওকে, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা, কারণ আমাদের একটু দেখে নিতে হয়। এই কারণেই দেখতে হয়, কারণ আমাদের যেহেতু ব্যাচটা এইটা আমি তোমাদের রেকর্ড করছি। ওকে, তো চলো, ঠিক আছে সমস্ত কিছু। দেখো কি বলেছে, যে নাম্বারগুলো আছে একবার দেখো। 4 আছে, 24 আছে, 30, 180, 186, এখানে কোশ্চেন মার্ক, এই প্যাটার্নে তোমার চলছে। তো একটা জিনিস খুব ভালো করে বোঝা যাচ্ছে, আমি এটাই ফার্স্টে কি দেখতে পাচ্ছি, 6 গুণ আছে, দেখে বোঝা যাচ্ছে 4 ছক 24 হয়। আবার এখানে 6 যোগ হচ্ছে 30, আবার দেখো এটা 6 গুণ হচ্ছে, আবার 6 যোগ, মানে একবার 6 মাল্টিপ্লাই হচ্ছে, তারপর 6 অ্যাড হচ্ছে। তাহলে এই পার্টটায় তোমার কি হবে, 6 মাল্টিপ্লাই হবে। তাহলে 6 মাল্টিপ্লাই হলে 6 গুণ 6 করলে 6 6 36, ইউনিট ডিজিট 6 হবে। ইউনিট ডিজিট 6 এটাতে আছে, অপশান ডি রাইট অ্যান্সার। ইউনিট ডিজিট 6 আছে অপশান ডিতে। ক্লিয়ার? ইউনিট ডিজিট 6 আছে অপশান ডিতে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ব্যাস এইটুকু, আর কিছু না। নেক্সট নাম্বার সেকেন্ডেরটা কি বলেছে, সেকেন্ডের কোশ্চেনটা সলভ করো নিজে থেকে। আচ্ছা, এখানে দেখো রং আছে লাল, আর যানবাহন কি হবে বলো। রং বলেছে লাল। আচ্ছা, তার মানে এখানে যে লালটা, এটা অ্যাকচুয়ালি
কালার তো অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটা এক্সাম্পল। তাহলে এইটুক তোমাকে বুঝতে হবে যে এখানে রং মানে কালার, কালার দুনিয়াতে অনেক কিছু আছে, তার মধ্যে একটা এক্সাম্পল ওয়াইজ সেটাকে তুলেছে লাল, রেড। তাহলে এখানে যানবাহন অনেক কিছু আছে দুনিয়াতে, তো তার মধ্যে একটা এক্সাম্পল চাইছে, তো এটা বুঝতে হবে তোমার এটা কি চাইছে, এক্সাম্পল চাইছে। যানবাহন মানে রাস্তা করো না, পেট্রোল করো না, টায়ারও করো না, এখানে ট্রাক হবে, কারণ ট্রাক একটা এক্সাম্পল তোমার যানবাহনের মধ্যেই পড়ে। নেক্সট নাম্বার 3 সলভ করো। দেখো আমরা এই যে পাচ্ছি ব্লাড রিলেশন, এটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশন। কি এটা আমাদের কোডেড ব্লাড রিলেশন। তাহলে কোডেড ব্লাড রিলেশনের মধ্যে আমাকে কোশ্চেন কীভাবে দেখতে হয় আমরা ক্লাসে শিখেছি এগুলো। তো ফার্স্ট এই জিনিসপত্রগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এইটা লাস্টে দেখো বলে দিয়েছে এই যে পার্টটা, এই পার্টটা বলেছে নিম্নের কোনটি সঠিক, এইটার অ্যাকর্ডিং, এটার অ্যাকর্ডিং। তো এই পার্টটাকে তোমাকে আগে সলভ করতে হবে। আগে আমি টাইম দিচ্ছি, করো নিজে থেকে, কিছুটা টাইম দিই, সলভ করো। ওকে, এই পার্টের ফার্স্টে দেখো এফ আর অ্যান্ড দিয়ে জি আছে, তো এখানে এই সাইনটা মানে বোঝাচ্ছে কন্যা, মানে ডটারকে বোঝাচ্ছে, তার মানে এ হলো পি এর কন্যা, তার মানে ফার্স্ট পার্সন তোমার যে আছে সে ডটার, বুঝতে হবে এটা। অনেক সময় পিকে ডিফাইন করে কন্যা হিসাবে, তো সেটা দেখতে হবে ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড। ফার্স্ট পার্সনকে বোঝাচ্ছে, তার মানে ফরওয়ার্ড কেসই আছে, ব্যাকে ক্যালকুলেশন হচ্ছে না। তাহলে এখানে এফ ফার্স্ট পার্সন, এফটা কন্যা হয়ে যাবে কার, জি এর। তাহলে এফ কন্যা হলে গোল করে দেবে, জি এর কন্যা, জি ওপরে হলো। ক্লিয়ার? একটু সাইড করে লিখি তাহলে বেটার হবে। এফ এখানে কন্যা হয়ে যাবে, এফ এখানে কন্যা হয়ে যাবে কারণ জি এর, তাহলে জি এর নিচে। আর জি এটা মানে ইকুয়াল, ইকুয়াল মানে কি আছে, বোন, তাহলে জি এখানে আবার বোন হয়ে যাবে কার, জি বোন হয়ে যাচ্ছে কার, এইচ এর, তাহলে এইচ পাশাপাশি হবে। এইচের সঙ্গে এটা আপ এরও আছে, তাহলে আপ এরও কোথায় আছে, এই যে আপ এরও মানে এখানে হাজব্যান্ডকে বোঝাচ্ছে, তাহলে ফার্স্ট, তার মানে এখানে এইচ হাজব্যান্ড হয়ে যাবে, এইচ হাজব্যান্ড হয়ে যাবে কার, জে এর, তাহলে জে এর সঙ্গে এটা গোল হয়ে যাবে। কোশ্চেনে কি বলেছে দেখো কোনটা সঠিক। এইচ আর এফ ভাই বোন, দেখো এইচ আর এফ ভাই বোন না, একদমই না, ভাই বোন হচ্ছে এখানে জি আর এইচ, জি আর এইচ। তাহলে এখানে বলছে এফ হলো জে এর কন্যা, এফ হচ্ছে জে আছে জে এর কন্যা, না এটাও হবে না। আর বলেছে জি হলো জে এর মা, জি হচ্ছে কি জে এর মা, না এটাও না। এখানে কি বলেছে জে হলো জি এর ভাইয়ের স্ত্রী, জে হচ্ছে কি এই যে জে, যে হচ্ছে জি আছে জি এর ভাইয়ের স্ত্রী, এইটা কমপ্লিট, এটা অপশান ডি রাইট অ্যান্সার হবে, এইটা ঠিক আছে। অপশান ডিটা একদম পারফেক্ট, বোঝা গেছে? অপশান ডিটা আমাদের ডাইরেক্ট ঠিক আছে। নেক্সট, আচ্ছা নাম্বার 4, নাম্বার 4 সলভ করো নিজে থেকে। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের, সিটিং অ্যারেঞ্জমেন্টের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিরেক্ট ডেটা। সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিরেক্ট ডেটা, তোমাকে খুঁজে বের করতে হবে। কি বললাম, ডিরেক্ট ডেটা খুঁজে বের করতে হবে। বুঝে নাও, এখান থেকে বলেছে ভি থেকে সি কয়জন আছে তোমাকে কাউন্ট করে দেখতে হবে। এখানে 3জন, 4জন, 8জন আছে টোটাল, ঠিক আছে? 8জন আছে, 4 3 7 8জন। কেন্দ্রের দিকে ফেস করে বর্গাকার টেবিলের চারপাশে আছে, বর্গাকার টেবিল আগে অঙ্কন করে নাও, এঁকে নাও একটা ডায়াগ্রাম। 8জন আছে, তার মানে কি 8জন কীভাবে বসাবে, কেন্দ্রের দিকে ফেস করে 1টা 2টো 3টে 4টে, এই 4জন গেল, আর এই 5জন 6জন, এই 7জন, এই 8জন কর্নারেও বসাতে হবে। ব্যাস, এবার বলছে এর মধ্যে কেউ কেউ কোণে বসেছে, অবশ্যই বসবে, না জায়গায় হবে না, এবং কেউ পাশের দিকে কেন, ঠিক আছে, এইটুক আলাদা। এবার এখান থেকে তোমার মেন ডেটা স্টার্ট হচ্ছে, বলছে সি ডাব্লু এর ঠিক ডান দিকে বসেছে, তার মানে এই যে ডাব্লু ধরলাম এখানে, তার যদি আমি ডান দিকে নিই না, তাহলে তার ডান দিকে নিলে, তার ডান দিকে নিলে এইখানটায়, এখানটায় সি হবে, তার ডান দিকে নিলে এখানটায় সি হবে। আমি এখান থেকে স্টার্ট করে দিলাম, পরে দেখছি। বলেছে বি জেড এর বাঁ দিকে তৃতীয় স্থানে, বি হচ্ছে কি জেড এর বাঁ দিকে, জেড আছে জেড এর বাঁ দিকে তৃতীয় স্থানে বি বসবে, জেড এর বাঁ দিকে তৃতীয় স্থানে। আর বলছে এ বসেছিল এক্স এবং সি এর নিকটতম ব্যক্তি, তাহলে এ বসেছে, তার মানে এ এক্স আর সি এর নিকটতম, মানে ইন্টারচেঞ্জ হতে পারে এদিক ওদিক। আর বলছে জেড
কোন কোণে বসেনি। আচ্ছা, জেড কোনো কোণায় হবে না, জেড কোণায় হবে না, জেড কোণায় হবে না, কিন্তু ডাব্লু আর ওয়াই নিকটতম স্থানে বসেছিল। তার মানে জেড এর পাশে ডাব্লু আর ওয়াই হতে পারে, ডাব্লু আর ওয়াই হতে পারে। জেড কোনো কোণে বসেনি কিন্তু ডাব্লু এবং ওয়াইয়ের নিকটবর্তী স্থানে বসেছিল। নিম্নের কোণটি এর ডান দিকে তৃতীয় স্থানে আছে। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে জেডটা কোণায় বসবে না। আচ্ছা, জেড যদি কোণায় না বসে, ঠিক আছে, তাহলে এই যে ডাব্লু সি এইগুলো দিয়েই স্টার্ট করতে পারবো তা নয়, কারণ ডাব্লু আর সি যে কোণায় বসবে না কোথায় বসবে আমার কি আইডিয়া নেই। আমার এখানে একটাই আইডিয়া আছে যে জেডটা কোণায় বসবে না। তাহলে জেড যদি কোণায় না বসে, জেডকে আমার কোনো একটা মিডিলে বসাতে হবে, ঠিক আছে, কোনো একটা মিডিলে বসাতে হবে। তাহলে তোমার এখান থেকে মেন স্টার্টিং পয়েন্ট আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি। ধরো জেডকে এখানে নিলাম, জেড জেড এখানে নিলে তাহলে জেড এর বাঁ দিকে তৃতীয় স্থানে তোমার বিকে বসিয়ে দাও, বাঁ দিকে তৃতীয় স্থানে, বাঁ দিক মানে উপরের দিকে যাবে, তাহলে 1 2 3 এখানে বি আসবে। এই একটা জায়গা তুমি বলতে পারো, ঠিক আছে, এই একটা জায়গা তুমি বলতে পারো। আর কি বলতে পারো, এখানে বলতে পারো জেড আর ওয়াই পাশাপাশি, তার মানে এইদিকে ওয়াই হবে আর এইদিকে তোমার আসতে পারে ডাব্লু, ডাব্লু ওয়াই পাশাপাশি বসতে পারে। তার মানে এখান থেকে আর একটা ওয়াইয়ের নিকটতম ব্যক্তি, ঠিক আছে। আর একটা বলেছে এক্স আর সি এর মাঝখানে এ, ঠিক আছে, এক্স আর সি এর মাঝখানে এ। আমি এই কাজটা আগে করে নিই যে ডাব্লু আর ওয়াইয়ের মাঝখানে জেড। তো ডাব্লু আর ওয়াইয়ের মাঝখানে জেড মানে এখানে তোমার ওয়াই দিতে পারো, এখানেও ডাব্লু দিতে পারো, আবার এখানে ডাব্লু এখানে ওয়াই দিতেই পারো, যায় আসে না। আমি এখান থেকে দিলাম, জাস্ট পরে দেখছি। আর এখানে বলছে এক্স আর এর মাঝখানে, দেখো এক্স এখানে আসবে না, জায়গা আছে এই উপরের পার্টটাতেই, উপরের পার্টটাতেই জায়গা আছে, যে এক্স আর এর মাঝখানে সি আসে, সি এক্স আর সি এর মাঝখানে তোমার এ আসবে। তাহলে এখানে এ দিয়ে দাও, এখানে এ দিয়ে দাও, আর এখানে যদি এ দিয়ে দাও তাহলে এইদিকে এক্স দিয়ে দাও আর এটা সি দিয়ে দাও, ব্যাস এইটুক জায়গা কমপ্লিট হয়ে গেল। আর কোশ্চেনে তোমাকে বলেছে আর ফাঁকা আছে কার জন্য জায়গা, এখানে জায়গা ফাঁকা আছে, জাস্ট তোমার কার মান এখনও বসায়নি, এখান থেকে বসায়নি হচ্ছে তোমার এখনও পর্যন্ত ভিকে বসায়নি, ভি বসিয়ে দাও, ব্যাস ভি বসিয়ে দিলাম। কি বলেছে দেখো, নিম্নের মধ্যে এর ডান দিকে তৃতীয় স্থানে কি আছে, দেখো এ আছে, এটা এর ডান দিকে তৃতীয় স্থানে মানে এই দিকে যাবে, তার মানে 1 2 3টে, তার মানে ভি অ্যান্সার হবে। তার মানে তোমার অ্যান্সার এটা হচ্ছে ভি, ডান দিকে দ্বিতীয় স্থানে ভি আসবে। ব্যাস এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে। এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, তো মার্ক করে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, ভালো কোশ্চেন, ভালো লেভেলের কোশ্চেন। ওকে, নেক্সট। এবার একটা জিনিস তোমাদের ডাউট আছে, আমি বলে দিই। তোমার ফিগার এরকমভাবে একটু অ্যান্টি ক্লকওয়াইজ আসতেই পারে। আমার মতো যে এক্স্যাক্ট ম্যাচ করে তোমার আনতে হবে তা নয়, তোমার মতো করেও উত্তর এই একই রকমই আসবে। নেক্সট, করে নাও নাম্বার 5 সলভ করো, নিজে থেকে আগে পাতো। দেখো, ফলেন, FALLEN, ঠিক আছে। ফলেনকে লেখা হচ্ছে TJPOCG, এই পার্টটা লেখা হচ্ছে, ঠিক আছে। এবার এই পার্টটায় তোমার কাজ হচ্ছে এটাকে অ্যালফাবেটিক্যালি আগে পাতিয়ে নেওয়া। দেখো F6 এটা 1, L12, E5, N14, T20, J10, P16, O15, C3, G7,
এবার এখান থেকে তোমার কাজগুলো দেখতে হবে। দেখো সামনাসামনি দেখে মনে হচ্ছে কিছু না কিছু হবে না, ঠিক আছে, অনেক দূরে দূরে আছে, কিন্তু আমি 6-এর সাথে এটা 7 একযোগে, এটা একটা কেস দেখতে পাচ্ছি। আবার 1-এর সাথে 3 এটা 2 যোগে, ঠিক আছে, 12 থেকে 15 3 যোগে, আবার 12 থেকে 16 4 যোগে, 5-এর থেকে 10 5 যোগে, এটার থেকে 6 যোগে। তার মানে কি 1 2 3 4 করেই বাজছে, কিন্তু একটু সেট আপ করে ক্রসের হিসাবে। তাহলে এইটার অ্যাকর্ডিং তোমার অ্যান্সারও সেরকমভাবে আমাকে দেখতে হবে, সেটার অ্যাকর্ডিংও অ্যান্সার দেখতে হবে। তাহলে এইটার অ্যাকর্ডিং দেখো +1 করলে কত হবে, C3, এটা CD, তার মানে D লাস্টে আসবে, D লাস্টে এটাই নেই, বাদ দাও। আবার এইটার পরে কি আসবে, আবার এখানে 1 যোগ হয়েছে, এটাই 2 যোগ হবে, তার মানে এটা 3 হবে, 3 মানে C হবে, তার মানে এটাই BD হবে না, তাহলে সিডির মধ্যে অ্যান্সার দেবে, ঠিক আছে। আচ্ছা, সিডির মধ্যে এবার এইটার অ্যাকর্ডিং +3, B2 +3 করলে 5 মানে আসবে, কটা লেটার অবধি এটা এটা গেছে, কটা লেটার অবধি, 3টে অবধি গেছে দেখো এখানে। তারপরে দেখো এখানে L12, এল না এদিকে যাবে না, এল এবার এদিকে চলে আসবে, L12, তার মানে L12 হলে এর সঙ্গে যোগ হবে কত, 4 যোগ হবে মানে 16, 16 মানে এখানে P আসবে, P16, তার মানে এখানে এই যে দেখো P আছে, PECD, তার মানে অপশান বিটাকে মার্ক করে দাও, অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার, সি হবে না কিন্তু, ডিও হবে না, তাহলে কাটা হয়ে গেল সব কটা, অপশান বি আমার রাইট আনসার। এই টাইপটাকে একটু দেখে রেখো, খুব ইম্পর্টেন্ট টাইপ, একটু ইউনিক। নেক্সট সলভ করো। 6-এরটা দেখো, এখান থেকে U21, B2, I9, P16 চলছেটা কি, এখানে দেখতে বুঝতে পারছো 7 যোগ হয়েছে, এটাও 7 যোগ হয়েছে, তাহলে এটাও 7 যোগ করলে 28, হ্যাঁ 7 যোগ হয়েছে, এটা 7 যোগ করলে তোমার আসবে 16 7 23, 23 মানে ডাব্লু, তাহলে ডাব্লু বলতে ভি দিয়ে হবে না, বাকি তো ঠিক আছে। এটা দেখো H8, D4, 1, 25, তাহলে এটা 4 কমেছে, এটাও 4 কমে যাবে, 4 কমলে তোমার আচ্ছা এটা 4 কমেছে, এটা 3 কমেছে, এখান থেকে কত হয়েছে, 1 থেকে যদি তুমি ফার্স্টে 4 মাইনাস, এখানে দেখো তারপর 3 মাইনাস, আবার যদি 2 মাইনাস করো -1 হবে, তাহলে 26 যোগ করলে, হ্যাঁ তার মানে এটা 4 3 2, তারপরে এটা দেখো 1 কমবে, 1 কমলে 24, 24 মানে এক্সকে বোঝায়, তাহলে ডাব্লিউ এক্স অ্যান্সার দেবে, ডাব্লিউ এক্স এটা আছে, তার মানে এটা কিন্তু ডিরেক্ট করছে না, 4 3 2 1 এরকম করে চলছে, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার এটা। ওকে, প্রবলেম নেই, ঠিক আছে, নেক্সট সলভ করো। সলভ করে দেখো, বলেছে পিলো, পাইল, পিন্ট, পিকড, পিকল, এর মধ্যে কোনটা ডিকশনারি ওয়াইজ সাজালে আগে পড়ে যাবে এরকম দেখতে হবে। ফার্স্টে পিআই, পিআই সবার মধ্যে আছে, এটা বাদ দাও, এটা দিয়ে কিছু বোঝা যাবে না, কোনো কনক্লুশনে আসবে না, পিআই 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 কাট, এটা দেখো L12, এটা L12, এন এটা 14, এটা C3, এটা দেখো C3, দেখো K11, K11, K11 সেম, তারপর এটা দেখো E5 আসবে, তারপর এটা L12 5, তাহলে এটা 5, এটা সবার থেকে ছোট, তার মানে 4 সবার আগে, 4 সবার আগে, কাট কাট, এইটা অপশান বি, ক্লিয়ার, বোঝা গেছে। নাম্বার 7-এরটা বি, অপশান বি ইজ দ্য রাইট আনসার, ক্লিয়ার। নেক্সট নাম্বার 8 করো, নাম্বার 8, নাম্বার 8-এর কোশ্চেনটাকে দেখো, এটা T20, এম এটা 13, F6 এটা জানি না, আর 18,
দেখো বুঝো, এখানে 7 কমেছে, ঠিক এটাও 7 কমেছে, এটাও যদি 7 কমে অ্যাকচুয়ালি আসবে -1, -1 মানে 26 অ্যাড করে দাও, তোমার 25কে বোঝাবে, 25 মানে y25, ঠিক আছে, ওয়াই দিয়ে স্টার্ট হবে, এটা নেই, বাদ বাকি তো ওয়াই দিয়েই আছে। সেকেন্ডারে দেখো এটা D4, W23, P16, এটা জানি না, B2। তাহলে এখান থেকে দেখো এইটা পড়ে আসছে, এটা দেখো কত কমেছে বলো তো, 7 কমে গেছে, 7 কমলে কত হচ্ছে -3, 26 যোগ করলে 23-এ বোঝায়, তার মানে হ্যাঁ 7ই কমেছে, তাহলে এটা 7 কমলে আসবে 9, তাহলে 9 মানে আই, আই আসবে আই, তার মানে ওয়াই ডি হবে না, ওয়াই ইউ হবে না, ওয়াই আই হবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 9 সলভ করো, নাম্বার 9 এরটা। এখানে টেস্টি টেকল বুঝো ভালো করে কীভাবে করছি। টিএ, টিএ এটা কাট করে দাও, এটা দিয়ে কিছু বোঝা যাবে না, তুমি এস দিয়ে বুঝবে, S19, C3, M13, M13, D4, G7, সব থেকে ছোট এখানে 3 মানে 2 দিয়ে স্টার্ট হবে, এই দুটো কাট করে দাও, 2 দিয়ে স্টার্ট হবে। এখানে কনফিউশন দেখো 4 5, 4-এর পরে 5, 5 আর 3-এর মধ্যে দেখলেই হয়ে যাবে, 5 আর 3-এর মধ্যে আগে পড়ে কে, 5 কত 7কে বোঝাচ্ছে, আর 3 বলতে 13কে বোঝাচ্ছে, তাহলে 5 আগে হবে, 5 আগে হবে তারপরে 3, তাহলে 5 আগে তারপরে 3 মানে অপশান সি রাইট অ্যান্সার, এটা কাট, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে করতে হয়, পুরো করতে নেই। তুমি কি পুরো সাজাবে 2-এর পরে 4, তারপরে 5, তারপরে 3, 1, না একদমই না। আমি দেখলাম এই পেয়ারটায় বোঝা যাচ্ছে আগে পরের কেসটা, তো ওটাকে মার্ক করলাম। 4 আর 1কে কেন করিনি, কারণ 4-এর পরে 1ই আছে, 4-এর পরে 1ই আছে, কী ধরবো এটা। 4 5 কেন করিনি, 4-এর পরেই 5 আছে, 4-এর পরেই 5 আছে, কিন্তু একদম পরে নেই, কিন্তু কার পরে হবে জানি না, পরপর থাকলে সেটাকে আমি ক্লিক করি, এই যে এটা। নেক্সট নাম্বার 10 সলভ করো, পড়ো আগে নিজেরা, হ্যাঁ এই কোশ্চেনটাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেনটাকে আগে পড়ে নাও। আচ্ছা, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 6 জন ছাত্রী ছাত্রী বসে আছে। আচ্ছা 6 জন বসেছে কেন্দ্রের দিকে, 1 জন, 2 জন, 1 2 3 4 5 6, এই 6 জনই বসাবো, ঠিক আছে। বলেছে মার্শাল সান্দ্রার বাম দিকে দ্বিতীয় স্থানে বসেছে, হ্যাঁ এখান থেকে স্টার্ট করেছে, এটা ডিরেক্ট ডেটা। সান্দ্রার বাম দিকে দ্বিতীয় স্থানে, এটা বাম দিকে লেফট সাইড, তার দ্বিতীয় স্থানে মার্শাল বসেছে, মানে এই টাইম, ব্যাস গেল। আর বলছে ক্যারল সান্দ্রার ডান দিকে দ্বিতীয় স্থানে, সান্দ্রার ডান দিকে 1 2 দ্বিতীয় স্থানে ক্যারল বসেছে, কে দিলাম। শশী সান্দ্রা এবং ক্যারলের নিকটবর্তী প্রতিবেশী, শশী সান্দ্রা আর ক্যারলের নিকটবর্তী, মানে এটা শশী, এটা শশী, এটা শশী সান্দ্রা আর ক্যারলের নিকটতম প্রতিবেশী। আচ্ছা গেল। দেখো এখানে যারটা বসায়নি তার মানটা এখানে হবে। এখানে কি আছে, কোশ্চেনে বলেছে সাহিল সান্দ্রার বাম দিকে তৃতীয় স্থানে, সাহিল হচ্ছে, তার মানে সাহিল বসবো এটা, ঠিক আছে, বেসিক ব্যাপার, এটা সাহিল, সাহিল সান্দ্রার বাম দিকে দ্বিতীয় স্থানে, 1 2 3 তৃতীয় স্থানে, ব্যাস কোশ্চেন খতম, এখানে আর কিছু নেই। বলেছে জেট ক্যারলের, জেট ক্যারলের এখানে বৃত্তাকার টেবিলের চারপাশে মুখ করে 6 জন বসে, 6 জন করেছি আমি, 1 2 3 4, আচ্ছা এটা জেড হবে, তাহলে এটাকে জেড করে দাও, ব্যাস মিটে গেল। কোশ্চেনে বলেছে মার্শাল ও ক্যারলের মাঝখানে কে বসেছে, দেখো মার্শাল কোথায় আছে, দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই, দেখো এখানে মার্শাল কোথায় আছে, মার্শাল এখানে আছে, আর ক্যারল এখানে আছে, মাঝখানে কে আছে, সাহিল, সাহিল মানে অপশান সি রাইট আনসার, সাহিল মানে অপশান সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার, ওকে। নেক্সট কোশ্চেন সলভ করা, নাম্বার 11 সলভ করো দেখি।
সলভ করো। দেখো কি বলেছে, 6জন ব্যক্তি আছে, উত্তর দিকে ফেস করে আছে, ঠিক আছে বুঝলাম। এখান থেকে মেন কোশ্চেন স্টার্ট হচ্ছে। ও এবং এন সারির চরম প্রান্তে বসে আছে। তো 6জন আমি যদি বসাই, ধরো ধরো এখান থেকে একজন, ধরো 6জন এইভাবে বোঝাচ্ছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দুটো পসিবিলিটি নিলাম। তো এইটা একটা পসিবিলিটি আর নিচেরই একটা পসিবিলিটি, এইটুক নিয়ে চললাম। এখান থেকে এখানে যদি ও বসে এখানে এন আসবে, এখানে এন বসলে এখানে ও আসবে, এই দুটো পসিবিলিটি নিয়ে চললাম। এই দুটোর বাইরে হবে না, এটা কমপ্লিট গেল। বলেছে কে এর ডান দিকে মাত্র 3জন। আচ্ছা, কে ডান দিকে মাত্র 3জন, কে ডান দিক মানে এই লেফট সাইডে, তাহলে এখানে কে বসবে ডান দিকে 1 2 3, তো এখানেও কে বসবে 1 2 3, ব্যাস। এবং জে এর বাঁ দিকে মাত্র 3জন ব্যক্তি, তাহলে জে এর বাঁ দিকে মানে এখানে যে বসবে 1 2 3 বাঁ দিকে, এখানে যে বসবে 1 2 3, গেল। আর বলেছে ও বসেছে কে এর বাঁ দিকে। ও কি, কে আছে কে এর বাঁ দিকে, ও কে এর এটা ডান দিকেও, তার মানে এই পসিবিলিটি কাট, এটা ভুল হয়েছে, তার উপরেরটাই ঠিক আছে। এটা গেল, ও বসেছে কে এর বাঁ দিকে, যে কে এর বাঁ দিকেও ঠিক আছে। এম বসেছে জেড এবং এন এর মাঝখানে, জেড আর এন এর মাঝখানে এম বসবে। সবই কমপ্লিট, এখন বাকি আছে কাকে বসায়নি। এখানে তুমি বসাওনি এখনো পর্যন্ত এলকে বসাওনি, তো এল বসে যাবে। তো ও আর কে এর মাঝখানে দেখো কে, ও আর কে এর মাঝখানে এল বসেছে, ও আর কে এর মাঝখানে এল বসেছে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পারলাম? ক্লিয়ার? ইজি ব্যাপারটা, ক্লিয়ার? টাফ কিছু না, নর্মাল ব্যাপার। দুটো পসিবিলিটি নিয়ে করলে সহজ হবে, নাহলে কিন্তু পাজল হয়ে যাবে তুমি, ওর জন্য আমি দুটো পসিবিলিটি নিয়েছিলাম। নেক্সট, নাম্বার 12 সলভ করো। দেখো কি বলেছে এখানে, প্রবাহ যেভাবে অচলের সাথে সম্পর্কিত, এখানে বোঝানোর কিছু নেই। আচ্ছা, এটার সাথে এটার রিলেশন বলছে, আর বলেছে একই রকম পতনের সাথে কে কানেক্টেড হবে, মানে প্রবাহ অচল, তার মানে অপোজিটের ব্যাপার বোঝাচ্ছে। পতন মানে একদম ডাউন, আর এখানে তাহলে উত্থান হবে, ঠিক আছে, গ্রোয়িং ফেসে থাকবে। নেক্সট, নম্বর 13 করো। করো দেখি নম্বর 13, টাইম দিচ্ছি কিছু সেকেন্ড। দেখো কত এসছে এটাই, পারবে তো এটা? নম্বর 13টা ইজি আছে এটা, দেখো বোঝো। BAN TER বন্টার, এটাকে বলা হচ্ছে এটা EZQ SHQ, এটার অ্যাকর্ডিং প্লেস ভ্যালু বসাও। B2 এটা 1 N14 T20 E5 R18, E5 Z26 Q17 S19 H8 Q17। তো প্যাটার্ন কি চলছে একবার দেখো তো। ফার্স্ট এরটায় +3 হয়েছে, ফার্স্ট এরটায় +3 হয়েছে, তারপরেরটায় বাদ দাও, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ঠিকই, -1 এটা অ্যাকচুয়ালি। তারপরটা দেখো +3, তারপরটা -1, +3 -1, এই সেম প্যাটার্ন চলছে, +3 -1 +3 -1। তাহলে এখান থেকে তোমার করতে তো খুব ইজি হবে ব্যাপারটা। দেখো এখান থেকে A1, তো ফার্স্টে +3 করলে 4 হবে, 4 মানে ডি, ডি দিয়ে স্টার্ট হবে। তারপরটা দেখো D4 -1 করলে কত হয়ে যাবে, -1 করলে 3 হবে, 3 মানে সি, তার মানে ডিসি।
আর ডিবি হবে না, ডিবি হবে না। তারপর V22 প্লাস 3 করলে 25, 25 মানে ওয়াই, তাহলে ডিসি ওয়াই দিয়ে স্টার্ট হবে, ডিসি ওয়াই আছে, এটা ডিসি জেড, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তাহলে এখানে নাম্বার 13-এ। চলে আসো ডাইসের কোশ্চেন। ডাইসের কোশ্চেন বেসিক ডাইস আছে, মানে টাফ ডাইস দেবে না, দিলেও তো একটু প্র্যাকটিস আমাদের করা উচিত। তো এখানে কোশ্চেনে বলেছে দেখো গ্রিন আছে, রেড, হোয়াইট, মানে সবুজ, সাদা আর লাল আছে এরকম দিয়ে, আর ব্লু আছে, হোয়াইট আছে, নীল, এগুলো ইংলিশে আছে, বাংলায় দেখো এখানে বলেছে যে সবুজ রংযুক্ত তলের বিপরীতে, মানে এখানে গ্রিন যেটা হবে, গ্রিনের অপোজিটে কী হবে? আচ্ছা দেখো হোয়াইট আর রেড এখানেও আছে, হোয়াইট আর রেড এখানেও আছে, দুটো কমন পয়েন্ট আছে, তার মানে পড়ে আছে গ্রিন আর ব্লু, তাহলে এরা একে অপরের অপোজিট, তার মানে ব্লু মানে নীল হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি যারা করবে তাদের ঠিক আছে, একদম পারফেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আর একটা আমাদের কোডেড ব্লাড রিলেশন করো। দেখো কোডেড ব্লাড রিলেশন আর একটা, তোমার মেন এই পার্টটাকে সলভ করতে হবে, পুরোটা অনেকটা বড়, ঠিক আছে? তাহলে এখানে জি আর এন এর রিলেশন চাইছে, জি আছে এখানে আর এন আছে এখানে, মানে একদম ফার্স্ট লাস্টে, তার মানে সব সলভ করতে হবে। তো এইটুক দেখো ফার্স্টে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন মানে ভাইকে বোঝাচ্ছে, এ বি এর ভাই, তার মানে ফার্স্ট যে ব্যক্তি সে ভাই হয়ে যাবে, তাহলে ফার্স্ট ব্যক্তি এ ভাই হয়ে যাচ্ছে কার? পি এর, তাহলে পি পাশাপাশি, এটা অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট মানে কি বোঝাচ্ছে? অ্যাট দ্য রেট মানে বোঝাচ্ছে বোন, তার মানে এ বোন হয়ে যাবে, তার মানে এখানে পি বোন হয়ে যাচ্ছে কার? পি বোন হয়ে যাচ্ছে কিউ এর, পাশাপাশি হবে। আচ্ছা কিউ এর সাথে এটা মাইনাস সম্পর্ক, মাইনাস মানে কি বোঝায়? বাবা, তার মানে এখানে কিউ ফাদার হয়ে যাবে এল এর, কিউ ফাদার হয়ে যাচ্ছে কার? এল এর, এল নিচে, এল এখানে আবার গুণ সম্পর্কে, গুণ মানে কি বোঝাচ্ছে? গুণ মানে ভাই বোঝাচ্ছে, তার মানে এল ভাই হয়ে যাবে, এল ভাই হয়ে যাবে এম এর। আচ্ছা এম এর সঙ্গে এটা অ্যাট দ্য এই তোমার অ্যান্ড আছে, তো এখান থেকে এই সাইনটার মাধ্যমে বোঝাচ্ছে ছেলেকে বোঝাচ্ছে, ছেলেকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তার মানে এখানে ফার্স্ট পার্সন যে সে ছেলে, তার মানে এটা ছেলে হয়ে যাবে, তা এটা ছেলে হয়ে যাবে কার? জি এর, এটা ছেলে হয়ে যাবে কার? এটা জি এ, তাহলে জি উপরে হবে, জি উপরে হবে, ব্যাস এইটুক তোমাকে বুঝতে হবে, জি উপরে হবে। তাহলে এই কিউ, কিউরও ছেলে এটা, তাহলে এটা ভাই ভাই, তার মানে এরা কি ছেলে হলে এটা হাজব্যান্ড ওয়াইফ, কিউ আর জি। তো কোশ্চেনে বলছে জি কীভাবে এনের সাথে সম্পর্কিত, মানে জি এর কথা বলছে, জি কীভাবে এনের সাথে সম্পর্কিত, জি আর এন কীভাবে কানেক্টেড। তো দেখতে পাচ্ছ এরা ভাই বোন, তার মানে এখানে তার যে হাজব্যান্ড আছে, জি এর যে হাজব্যান্ড কিউ, তারই আবার এটা আছে ভাই, ঠিক আছে? তার মানে এটা ভাই আছে যেটা, তার মানে এটাকে আমরা মার্ক করবো অ্যাকচুয়ালি ভাইয়ের, জি কীভাবে এনের সাথে সম্পর্কিত, এদের রিলেশন চাইছে, মানে এই যে ভাই আছে ভাইয়ের স্ত্রী, মানে অপশান এটাকে মার্ক করবে, অপশান এটাকে মার্ক করবে ভাইয়ের স্ত্রী, ঠিক আছে? নিজের উপর অ্যাপ্লাই করতে যাবে না, অনেককে দেখি নিজের উপর অ্যাপ্লাই করাতে, বাট নিজের উপর অ্যাপ্লাই করবে না, ভুল মানে হওয়ার চান্স থাকে। তো ছোট্ট ডায়াগ্রাম একটু করে নেবে, ওকে? আচ্ছা ব্যাচ রিলেটেড একটু জিজ্ঞাসা আছে, একটু বলে দিই। এইটা আমাদের যে ব্যাচটায় যারা জয়েন করতে চাও এটাকে কন্ট্যাক্ট করে নিই নম্বরটায়। চলো পরের কোশ্চেন নাম্বার 16 কী বলেছে? নাম্বার 16, কোনটাকে ইন্টারচেঞ্জ করবো বলো? মাইনাস প্লাস যদি ইন্টারচেঞ্জ করি কাজ হবে? এর মধ্যে কোনটা আমরা ইন্টারচেঞ্জ করলে? আচ্ছা আমরা ডিরেক্ট চেক করব এইটাকে, এইটা শিখিয়েছি আমি কীভাবে তোমাদের দেখতে হয় ডিভিশনের মাধ্যমে, কিন্তু আমি চেক করে দিচ্ছি ডিরেক্ট মাল্টিপ্লিকেশান আর তোমার মাইনাস। যেখানে মাল্টিপ্লিকেশান আছে সেটাকে মাইনাস করো, মাইনাস থাকলে মাল্টিপ্লিকেশান দাও, তার মানে এই পুরো পার্টটা তোমার কাজের জিনিস। 21 গুণ 168/28, 7 দিয়ে কাটলে 4 7 28, 7 দিয়ে কাটলে 3 বারে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দুগুণি 8, তো গুণ করলে কত হয়? 3 দুগুণি 6, 3 4 বড় 126, তার মানে এই পুরো পার্টটা 126, -7 প্লাস 35, এটুকু সলভ করো। এইটার থেকে যদি 7 বাদ দাও কত হবে? 5 বাদ দিলে হয় 30, আরও 2 বাদ দিলে কত হবে? 28, তাহলে 126, 26 যোগ করলে 152 এখান থেকে, আর 2 যোগ করলে 154, তাহলে ম্যাচ করে যাচ্ছে অপশান সি এর জন্য। বোঝা গেল? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
এইভাবে দেখতে হবে, কারণ আমার তো এখানে চেক করার জন্য দিয়েছে যে সমান সমান করে যেন 154 আসে। তো সেটাই তোমাকে দেখতে হবে, আর কিচ্ছু না, সেটাই তোমাকে ফলো করতে হবে। নেক্সট, নাম্বার 17টা করো। ওকে, দেখো D4, B2, X24, R18 আর এটা J10। তো এটার অ্যাকর্ডিং দেখো কত কমছে, এটা 2 কমে গেছে ফার্স্টে, এটায় আসো, এটাই দেখো 6 কমে গেছে, এটাই দেখো 8 কমে গেছে, তার মানে 2 এর পরে এটা না 4 কমবে, 4 কমবে -2, হ্যাঁ 4ই কমেছে, তাহলে এটা কত 2 4 6 8, তারপরটায় 10 কমবে, 10 কমলে 0 হয়, 0 মানে জেডকে বোঝায়, 0 ভ্যালু মানে জেড, দেখো 0 মানেই জেড, আবার 26 যেটা জেডকেই বোঝায়, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 18 সলভ করো, নাম্বার 18 সলভ করো। ওকে, এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ, এই 4টে অপশানের মধ্যে এটা ধরো এ, বি, সি, এটা ডি, এই 4টে অপশানের মধ্যে কোনটা তোমার অড মানে আলাদা হবে? দেখো C3W23, D4L12, H8B2J10Q17, P16J10Q17Y25, V22P16K11, এটা 19। তো এটার অ্যাকর্ডিং তোমার আলাদা কেস কি দেখো, এখানে দেখো একটা জিনিস, মাঝখানে 23 আর যোগ করলে 27, এটা যোগ করলেও 27, এটা যোগ করলেও 27, কিন্তু 2 আর 10 এটা যোগ করলে 27 হয় না, তাহলে এটা আলাদা, তাহলে এইটাই মার্ক করবো, অপশান বি, অড অন আউট এটা হবে। এইভাবে আমরা এখানে মাঝখানের পেয়ার দুটো অপোজিট লেটারের পেয়ার দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে, কিন্তু এইটা আলাদা, এটা অপোজিটের পেয়ার নেই, মাঝখানেরটা বি যে আছে, বি থাকলে ওয়াই থাকতে হতো, বা জি থাকলে কিউ থাকতে হতো, জেনারেল কোশ্চেন আমরা এভাবে পড়ি। নেক্সট, বুঝবে না জেনারেল কোশ্চেন বললে এখনই, তোমাদের মনে হবে কি না কি বলছি, বাট ওইভাবে মনে রাখতে হয় অ্যাকচুয়ালি, যারা আমার সাথে অনেকদিন ধরে কানেক্টেড তারা জানো। আচ্ছা, নাম্বার 19, নাম্বার 19টা সলভ করো। দেখো ডিভোটি মানে 71 তোমাকে বলেছে, কিভাবে করতে পারি দেখো বুঝো, D4, E5, V22, O15, T20, E5, এদের সবাইকে যোগ করে কত হচ্ছে দেখো তো, এটা 9 31, ঠিক আছে, 9 হচ্ছে 4 5 9, 9 আর 22 কত হয়, 9 আর 22 31, 31 আর এখানে 20, 31 আর 40 কত 71, ডিরেক্ট পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তো কারণ এখানে 5 দিলে 20 20 40, তাহলে 31 20 71, তার মানে এদের কিচ্ছু না, এদের সব কটার সাম করা হচ্ছে প্লেস ভ্যালু, সব কটার সাম করা হচ্ছে প্লেস ভ্যালু, তাহলে এখান থেকেও তোমার অ্যান্সার তুমি বের করতে পারবে খুব সহজেই। তো এটার অ্যাকর্ডিং D4, 1, L12, E5, C3, T20, এই সব কটাকে যদি যোগ করো তাহলে হয়ে যাবে 54। দেখো এটা হচ্ছে তোমার 10 14, এটা হচ্ছে 14, 14 আর 12 কত 26, 31, 31 আর এখান থেকে তোমার 23, 31 আর 23 54, হ্যাঁ এটা 4, এটা 5, 54 একদম, দেখো এখানে আছে। তো এটা দেখো D4, I9, E5, S19, E5, L12, এই সব কটাকে যোগ করে তুমি বলো কত আসছে। এখান থেকে দেখো 9 4 13, আচ্ছা এইটুক দেখতে পারো নর্মালভাবে, এখান থেকে সিম্পলভাবে কত আছে, 4 আর 9 কত 13, 18, 13 18, 18 পাচ্ছ এইটুক, হ্যাঁ 9 এটা 13 এটুক 18, 18 আর 12 30, 30 আর 5 35, 35 আর তোমার কাছে এটা 19 অ্যাড করতে হবে, তার মানে এটা 4 আর এখান থেকে 1 মানে এটা 5, তার মানে 54, এটাও 54 হচ্ছে যোগ করে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা জাস্ট সাম করছো তুমি আর কিছু না। নাম্বার 20 সলভ করো। 20 কোশ্চেনটা সলভ করো, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই, একটু ওয়েট করো যে ঠিকঠাক আছে নাকি এখনো পর্যন্ত রেকর্ডটা। ওকে, হুম, ঠিক আছে করো।
খেয়াল করো এখানে কি কি হতে পারে। ফার্স্ট এই দুটোকে ইন্টারচেঞ্জ করলে প্লাস আর মাইনাস, এখানে মাইনাস দাও, এখানে প্লাস দাও, আদৌ কি হবে এটায়? দেখো এখানে 3/27 আছে, মানে 3/27 করলে না দশমিকে উত্তর দেবে, কিন্তু অ্যান্সার দশমিকে নেই। এটা আগেই কাট করো, এইটা হওয়ার পসিবিলিটি একদমই নেই। তাহলে অপশান এ কাট করো, গুণ আর প্লাসকে করো, এখানে গুণ দিয়ে দেবে আর এইটা প্লাস দিয়ে দেবে, ব্যাস এবার করো তো। এবার করলে একটা পসিবিলিটি পাবে, কারণ এই দুটো একসাথে কানেক্ট হয়ে গেছে, কারণ গুণ ভাগ একসাথে করা যায়। 45 গুণ 3 আর ডিভাইড বাই 27 আছে, 3 দিয়ে কাটলে 9, 9 দিয়ে কাটলে এটা 5, ঠিক আছে, 5 9 45, তাহলে এই পুরো পার্টটা মানে 5 -9 প্লাস 18, তো কত হচ্ছে দেখো তো, এইটা যোগ করলে 23, 23 থেকে 9 এটা 14, হ্যাঁ একদম ডিরেক্ট চলে আসবে। বা এটাও দেখতে পারো, এটা হচ্ছে তোমার 4 হবে, মাইনাসে এটা 4 করলে 14, তাহলে দেখো এখানেও 14 আছে, ম্যাচ করে গেছে, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটাই। নেক্সট কোশ্চেনের দিকে আসো। 21 কি বলেছে সলভ করে কিছু সেকেন্ড টাইম দিই। দেখো এইটা কি করে বাড়ছে বোঝা যাচ্ছে না, বাট এটা বোঝা যাচ্ছে কমছে, 4 কমে গেছে, আবার 4 বেড়ে গেছে, 4 কমে গেছে, 4 বেড়ে গেছে, এর থেকে সহজ উপায় কী আছে? আবার 4 এটায় দেখো বাড়ছে, ব্যাপারটা বুঝো, 4 বাড়ছে না এটা, দেখো এটায় 4 বেড়ে গেছে, আচ্ছা কমছে কেন, সবকটাই 4 বাড়ছে, সব 4 বাড়ছে, প্লাস করে বাড়ছে, তাহলে এখানে 4 যদি হয় তার মানে এটা 4 কমলে এটা 6 হবে, 6 মানে অপশানে রাইট অ্যান্সার, +4 হচ্ছে সবার সাথে, +4, ক্লিয়ার। নেক্সট নাম্বার 22 করো দেখি, সলভ করো। ওকে দেখো এটা কি বলেছে, এখানে আর কি প্যাটার্ন তোমার চলতে পারে, এক তো এটাকে মাল্টিপ্লাই করো, 18 দুগুণী 36, তার থেকে 6 বাদ, এটাকে গুণ করলে 2 ডবল করে দাও, মানে এটা তোমার হয়ে যাবে 108, তার থেকে যদি 6 বাদ দিয়ে দাও তোমার 102 হয়ে যাবে, লজিক একদম পারফেক্ট। তাহলে এইটার অ্যাকর্ডিং কী হবে, আগে 6 বাদ দিয়ে দাও, 60 হবে, এটাকে 2 হাফ করে দাও 30, তাহলে 30 এখান থেকে যদি হয়, এখান থেকে তোমার 30 কেন হবে, এখান থেকে দাঁড়াও এক সেকেন্ড, 36 করো, 36, 36-এর যদি তুমি ডবল করে দাও হবে তোমার 72, তার থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 66, হ্যাঁ অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখানে যেটা হবে 36-এর ডবল করলে কত হয়, 72, 72 থেকে যদি 6 বাদ দিয়ে দাও তাহলে আসবে 66, অপশান এ। নেক্সট, আচ্ছা এখানে এই উপরে লেখাটা একটু কাট করছে, অসুবিধা নেই, তোমার ওইসব দেখার প্রয়োজন নেই, তুমি দেখবে কবিতার সাথে কবি কানেক্টেড, জুতোর সাথে কি কানেক্টেড হবে, এর থেকে সহজ আর কি হয়, করো দেখি। ইজি, একদম ইজি, এটা মুছে, অপশান এ। নেক্সট, আচ্ছা 24 সলভ করো, কী কী আছে একবার দেখে নাও, 40, 40 পাতি দিচ্ছি আমি, কোশ্চেন মার্ক, 58, 76, 100, 130, এই পার্টটায় কত হবে, এই পার্টটায় কত হবে?
ফার্স্ট ডিফারেন্স দেখো এদের, জিরো ফার্স্টেরটায় ডিফারেন্স, এখানে ডিফারেন্স জিরো, এটা নিয়ে চিন্তা নেই, এটা জানি না, কিন্তু এইটা জানি। এটা কত বেড়েছে বলো তো, একে 8 বাড়িয়েছে ফার্স্টে, 8 বাড়ালে আর এটা 1 বাড়বে, 18 বাড়বে, এটাই আবার 24 বাড়বে, এটাই আবার 30 বাড়বে, তার মানে কেসটা একটা ধরাই যাচ্ছে। 6 6 করে গ্যাপ হচ্ছে, তার মানে তার আগে 6-এর গ্যাপ মানে কত, এটা তোমার 12 থাকবে, যাতে এটা 6 বাড়ে, তার মানে 12 এটা কমিয়ে দাও, তার মানে এটা 12 কমালে 6 46, 46, তার মানে 46 অপশান এতে আছে, ম্যাচ করো না। এখানে তার আগে আবার 6 কমবে, তার মানে এখানে 6 কমলে দেখো এই পার্টটায় 40 আছে, আবার 6 কমলে 0, এই পার্টটায় 40 আছে, তাহলে ম্যাচ করে গেল, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝাতে পেরেছি? ক্লিয়ার একদম। চলো, আচ্ছা এটাই লাস্ট কোশ্চেন ছিল মনে হয়, 24টা। ওকে, আজকে একটা কোশ্চেন মনে হয় রাখা হয়নি, রাখেনি সেটে। ওকে, যাই হোক, তো ব্যাচ শেডের একটু জিজ্ঞাসা তোমাদের থাকে, আমি বলে দিই, যারা নতুন আছো তারা অবশ্যই করে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, কোনো জিজ্ঞাসা থাকলে ব্যাচের। তোমাদের যে প্র্যাকটিস ব্যাচটা আছে সেটা নিয়েও আমি একটু বলে দিই, ওটা ইম্পর্টেন্ট অনেকের জন্য, প্র্যাকটিস ব্যাচটা একটু দেখে নাও, ঠিক আছে? এই যেটা, এটা তোমাদের 199 টাকায় তোমরা পেয়ে যাবে, একদম বেসিক ব্যাপার, মানে একটা রিচার্জের থেকেও কম ফিস তোমার, এক্সামের জন্য এইটুকু ইউজ করা যেতেই পারে, কোনো ব্যাপার না, তুমি নো ডাউট এটা নিয়ে নিতে পারো। এদিক ওদিক দেখতে হবে না যে তোমার কিছু এই হচ্ছে না ওই হচ্ছে না, জাস্ট নিয়ে নাও, আমার এটা সাজেশান হিসাবে কমপ্লিট করো এটাকে নিয়ে নিজের সুবিধা মতো সময়, এক্সামে তাও যথেষ্ট কিছুটা টাইম আছে, এর থেকে লেট করো না, তাহলে আর কিছুই হবে না। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর এই ক্লাসটাকে প্রত্যেক দিন ফলো করো। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কিন্তু। চলো আজকে এই অবধি রাখছি।